চারিদিকে শত্রু, মাঝখানে দাঁড়িয়ে একা একটি দেশ। নিজ জাতির ভাইগুলো আমেরিকার তল্পি বাহকে পরিণত হয়েছে আজ। তুরস্ক এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশেই রয়েছে আমেরিকার ঘাঁটি। সুতরাং তাদের কাছ থেকে সাহায্য আশা করা আর মধ্যরাতে সূর্য দেখার প্রত্যাশা করা যেন একই। এই পরিস্থিতিতে মেরুদণ্ড সোজা রেখে যে লড়াই করেছে তার নাম ইরান। শীর্ষ কমান্ডারদের হারিয়েও যে এতটুকু টলেনি, বরং বাঘের হুঙ্কারে যে বিশ্বকে দেখিয়ে দিয়েছে সাহস কাকে বলে, সে হলো এই ইরান, যার রক্ত মাংসে মিশে আছে যুদ্ধ, পৈতৃকভাবে পাওয়া লড়াই করার অদম্য সাহস, হার না মানার দৃপ্ত শপথ। যে জানে না আত্মসমর্পণ কাকে বলে, সে হলো এই ইরান। ইহুদিবাদী অসভ্য বর্বর ইসরায়েলিরা এবার ঠিকই বুঝে গেছে এটা কোনো ফিলিস্তিন রাষ্ট্র নয়, এটা সিরিয়া বা লেবাননও নয়, যেখানে আঘাতের জবাব আঘাত ছাড়া অন্য কিছুতে হবে। তাই তারা শেষ পর্যন্ত আমেরিকার পায়ে ধরতে বাধ্য হয়েছে যুদ্ধবিরতির জন্য। মাত্র 12 দিনের যুদ্ধ, আর তাতেই এই রক্তখেকন নেতানিয়াহুর ত্রাহি অবস্থা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদের বড় বড় শহর, সামরিক স্থাপনা। বিশ্লেষকরা বলছেন, যদি এই যুদ্ধ 1 বছর বা 2 বছর দীর্ঘায়িত হতো, তবে ইসরায়েলের অস্তিত্বই মুছে যেত পৃথিবীর বুক থেকে। এটা বুঝতে পেরেই যুদ্ধবাজ ইসরায়েল তাদের আরেক যুদ্ধবাজ প্রভু আমেরিকার পা ধরেছে বাঁচাও বাঁচাও বলে। ইরান আমেরিকাকেও পরোয়া করেনি, ছাড় দেয়নি এক চুলো। আঘাত আসার 24 ঘন্টাও পেরোতে দেয়নি তারা। প্রত্যাঘাত করেছে তাদের পদলেখনকারী মিত্ররাষ্ট্রের ঘাঁটিগুলিতে। শুনিয়ে দিয়েছে বাঘের গর্জন, সে গর্জনে কেঁপে উঠেছে যুদ্ধবাজ ট্রাম্পেরও তখ্ত। আর তাই সে কোনো প্রতিশোধমূলক হামলায় যায়নি। বুঝে গিয়েছে এই ব্যাঘ্র দম্বার পাত্র নয়, মরবে তবু পিছু হটবে না। ফলে বাধ্য হয়েছে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য। যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান নামক বাঘের থাবার নিচে আজ কাতরাচ্ছে ইসরায়েল। এটাই চেয়েছিল বিশ্বের শান্তিকামী মানুষ, আর হয়েছেও তাই। ঠিক এমনই একটি ধাক্কা দরকার গাজার দিক থেকেও। কিন্তু গাজা কি তা পারবে? হয়তো পারবে না, কিন্তু আড়ালে কেউ না কেউ তৈরি হচ্ছে। জয় হোক সত্যের, জয় হোক ন্যায্যতা।